আজকে তোমাদের সাথে অনেক দিন পর একটা ডেইলি ব্লগ শেয়ার করব। তো এই দিন আমি সারা রাত ঘুমাইনি। তো এটা হচ্ছে সকাল 7টার দিকে। আমাকে সারা রাত পিঁপড়া কামড় দিয়েছিল, এর জন্য আমার সারা রাত ঘুম হয়নি। যেহেতু সকাল হয়ে গিয়েছিল, তো আমি ভাবলাম একবার ব্রেকফাস্ট করে ঘুমাই। তো আমি ভালো করে ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে ফ্রিজ খুলে দেখলাম একটাও ডিম নেই। আমার মনটাই পুরো ভেঙে গেল। তারপর আয়রাকে জাস্ট একটা ডাক দিয়েছি যে আজকে যেহেতু চিন্তা করেছি ব্রেকফাস্ট করব, তো বাহিরে গিয়ে হলেও ব্রেকফাস্ট করব। তো আয়রাকে ডাক দিয়ে জাস্ট কিছুক্ষণের মধ্যেই রেডি হয়ে আমি আর আয়রা চলে যাব বাহিরে নাস্তা খাওয়ার জন্য। তো ওই দিন ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল, বাহিরে গুড়ি গুড়ি বৃষ্টি ছিল। এখানে হালকা বৃষ্টির মধ্যেও আমি আর আয়রা বের হয়ে গেলাম একটা ছাতা নিয়ে বাহিরে নাস্তা করার জন্য। গিয়েছিলাম সুগন্ধা প্লাসে। আর আমি নাস্তা করলে সবসময় সুগন্ধা প্লাসেই করি, কারণ সুগন্ধা প্লাসের নাস্তা আমার অনেক পছন্দ। তারপরে আমি আর আয়রা প্রায় 8:15টার দিকে চলে গেলাম নাস্তা করতে। আর ওখানে যে অনেক কিছু অর্ডার করেছিলাম, আয়রা তো তেমন কিছুই খায়নি। তো এখানে আমার জন্য নিয়েছিলাম ডাল ভাজি, আর নিয়েছিলাম আমার ফেভারিট চিকেন স্যুপ, সাথে একটা ডিমও নিয়েছিলাম। আর সুগন্ধার চিকেন স্যুপটা আগে এত মজা ছিল, বাট এখন এটার টেস্ট এত বেশি ফল করেছে যে একটুও মজা লাগে না। তারপর খাওয়া দাওয়া শেষ করে আব্বুর জন্য একটা ফিরনি নিলাম। আব্বুর জন্য চিকেন স্যুপ আনতাম, বাট ওই দিন চিকেন স্যুপটা অনেক বাজে ছিল। তারপরে আমি আর আয়রা খাওয়া দাওয়া শেষ করে 9:30টার ভিতরে বাসায় চলে আসছিলাম। আর বাসায় এসে আমার আর আয়রার জন্য বানালাম এই ডেজার্টটা। এটা আমার অনেক পছন্দের একটা ডেজার্ট। আমি চকলেট মেল্ট করে এখানে ব্রেড দিয়ে টোস্ট করে খাই, এটা আমার অনেক মজা লাগে। তারপরে এখানে দুপুরে রান্নার জন্য সব মাছ মাংস ডিফ্রস্ট করা হচ্ছিল। সচরাচর আমার এই সিন দেখা হয় না, কারণ এই সময় আমি ঘুমিয়ে থাকি। তারপর আমি একটা লম্বা ন্যাপ নিলাম, আর ঘুম থেকে উঠে দেখে আয়রা বেবি এখানেই বসে আছে। আয়রা ঘুমাই নাই একটু। তো তারপর দেখলাম আম্মু কি কি রান্না করেছে। আম্মু আজকে অনেক পদের মাছ রান্না করেছিল, তারপর সাথে চিকেন রোস্টও ছিল। তো এখানে আমি পাবদা মাছ দিয়ে খেলাম ফার্স্টে, তারপর লেফট ওভার চিকেন ছিল ওইটা দিয়ে খেলাম। তারপর খাওয়া দাওয়ার পরে ডেজার্টে খেলাম এই ডেইরি মিল্ক চকলেট। আমি খাওয়ার পরে, ইভেন ব্রেকফাস্ট খাওয়ার পরেও আমি ডেজার্ট খাই, কারণ ঝাল খাওয়ার পরে আমি অনেক সুইট ক্রেভ করি। তারপরে খাওয়া দাওয়া করে এখানে রুমে এসে আমি এই ড্রামাটা দেখছিলাম। অনেক দিন যাবত এই ড্রামাটা দেখছিলাম। ফাইনালি আজকে এই ড্রামাটা শেষ হলো। তারপর এটা হচ্ছে সন্ধ্যার দিকে। আমি এখানে আমার জন্য আজকে অনেক কিছু স্ন্যাক্স বানাবো, কারণ আজকে থেকে আমি নতুন একটা ড্রামা দেখা শুরু করব। এখানে ফার্স্টে আইস কফি বানাবো। একটা আইস কফি বানানোর জন্য আমি দুধটা ফার্স্টে বয়েল করে ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। তারপর একটা এখানে ডিমও বয়েল করে নিব, কারণ একটা এগ স্যান্ডউইচ বানাবো আজকে। তারপরে এখানে ডিম বয়েল হতে হতে আমি এখানে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ফ্রাই করব। তারপরে ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য এখানে একটা সস বানাবো, জাস্ট ম্যায়োনিজ আর টমেটো কেচাপ। তারপরে আমার ডিমটাও বয়েল হয়ে গিয়েছিল। ডিমটাকে ভালো করে ফার্স্টে অনেক ছোট ছোট করে কেটেছি। তারপর এখানে অনেকগুলা গোলমরিচ দিয়েছি, তারপর একটু লবণ, তারপর এখানে অনেকগুলা ম্যায়োনিজ দিয়েছি, তারপর একটু টমেটো কেচাপ, তারপর ভালো করে মিক্স করব। তারপরে এখানে পাউরুটির ভিতরে ভালো করে এটা স্প্রেড করে দেব। এই ডিমের স্যান্ডউইচটা আমি অনেক দিন যাবত বানাবো ভাবছিলাম, বাট ফাইনালি আজকে বানালাম। আর এটা খেতে অনেক ভালো হয়েছিল। আমি অনেকগুলা ব্ল্যাক পেপার দিয়েছি, এর জন্য খেতে আরো বেশি ভালো লেগেছে। তারপর আমি এখানে সবার লাস্টে কাবাব ভাজবো। এখানে আমি আমার জন্য একটা চিকেন কাবাব নিয়েছি, আর একটা ছিল ফিশ কাবাব। এগুলো আম্মু বানিয়ে ফ্রোজেন করে রেখেছিল। তারপরে কাবাব ভাজতে দিয়ে আমি সবার লাস্টে এখানে আইস কফি বানাবো। এই আইসড কফিটা আমার থেকে আয়রা বেবির বেশি পছন্দ। তো এখানে আইসড কফি বানানোর জন্য আমি কফিটাকে ফার্স্টে ফোম করে নিয়েছি, তারপর এখানে অনেকগুলো আইস দিয়েছি, তারপর এই ঠান্ডা মিল্কটা সাথে অ্যাড করে দিব। তারপরে এখানে আমার সব নাস্তা রেডি হওয়ার পরে আমি সবকিছু আমার রুমে নিয়ে আসলাম। তারপর আমি এই ড্রামাটা দেখতে দেখতে সবকিছু খাবো। আমি জাস্ট আজকে থেকে নতুন এই ড্রামাটা দেখা শুরু করেছি, এটা অলরেডি শেষ হয়ে গিয়েছে। আর আমি কোনো ড্রামা শেষ হলেই দেখা শুরু করি। তো যাই হোক, এখানে সবার আগে ফ্রেঞ্চ ফ্রাইটা খেলাম, তারপরে এই স্যান্ডউইচটা খেলাম। এই স্যান্ডউইচটা অনেক মজা হয়েছিল। তারপর খেলাম আম্মুর এই কাবাবটা, এটাও ভালো হয়েছিল। আর সবচেয়ে ভালো হয়েছিল এই মাছের কাবাবটা, এটা একটা রুই মাছের কাবাব ছিল। তারপরে খেলাম এই আইসড কফিটা। তারপর এখানে আয়রা বেবির মিস এসেছিল। মিস পড়িয়ে যাওয়ার পরে আয়রা এখানে আমার সাথে জয়েন করলো। সো ইয়া, দ্যাট ওয়াজ ইট ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টেক কেয়ার এন্ড বাই বাই।